বিষ্ণুমতে দীক্ষিত সদাচার সম্পন্ন ব্যক্তি বলছেন, দন্তধাবন না করিয়া কখনো ঠাকুরের সেবা পূজা করবেন না। দন্তধারণ না করে ঠাকুরের সেবা পূজা করা নিষিদ্ধ। একটা কথা বলছেন। আরেকটা কথা বলছেন, একাদশী আদি ব্রততে দন্ত ধাবন করবে না, দাঁত মাজবে না। আচ্ছা, দুটো কথা দু রকম হলো। প্রথমে বললেন দাঁত না মেজে ঠাকুর ঘরে ঢুকবে না, ঠাকুর পূজা করা যাবে না। আর আবার বলছেন কি, একাদশী আদি ব্রততে দন্ত ধাবন করবে না। তাহলে সেই যে ঠাকুর পূজা কিভাবে করবেন? এই জন্য তার মধ্যস্থ একটা সিদ্ধান্ত দিলেন কি, মুখের মধ্যে জল নিয়ে কুলুকুচু করে কুল্লা করে 12 বার যদি আপনি ফেলেন, তাহলে আপনার দন্ত ধাবন মুখ শুদ্ধ হয়ে যায়। দশমী দিন রাত্রে খাওয়া দাওয়ার পরে ভালো করে দাঁত মেজে ঘষে শয়ন করতে হবে। আর একাদশী দিনে ওই মুখের মধ্যে জল নিয়ে এরকম করে করে 12 বার, একবার দুইবার নয়। আচ্ছা, 12 বার থেকে বেশি হোক, তাতে কোনো অসুবিধা নেই, বুঝলেন? এটি বরাহ পুরাণে লেখা আছে। তো কোনো পাঠক বলে কি 21 বার, মানে 2টাকে ওই দিকে নিয়ে নিয়েছে আর একটাকে এই দিকে নিয়ে নিয়েছে। 12কে উল্টাইলে কত হয়? 21 হয়ে যায়, বুঝলেন? তো আমাকে একজনে বলছে, আমরা তো অমুক পাঠকে শুনেছি 21 বার বলছে। আমরা জানি না বাবা, উনি কোন পুরাণে পেয়েছেন। আমি তো বরাহ পুরাণে পেয়েছি। মনোহর ভজন দীপিকাও আছে, খুলে দেখো। হরিভক্তি বিলাস আছে, খুলে দেখো। সবখানেই লেখা আছে যে 12 বার মুখের মধ্যে জল নিয়ে শোধন করলেই মুখ শোধন হয়ে যায়। এখন 21 বার করলে তো কোনো ক্ষতি নাই। কেউ যদি 21 বার করে তাতে তো কোনো ক্ষতি নেই, আরো ভালো। যত বেশি করবেন ততই ভালো। তাই 12 বার মুখের মধ্যে জল নিয়ে কুলুকুচি করে ফেললেই মুখ শুদ্ধ হয়ে যায়। স্নানের পর কখনো সরিষার তেল বা কাঁচা তেল ব্যবহার করে ঠাকুর পূজা করতে পারবেন না, বুঝলেন? স্নান করার পর অশুদ্ধ কাপড়ও স্পর্শ করবেন না। স্নান করার পর অপবিত্র জীবকে স্পর্শ করবেন না। স্নান করার পর অপবিত্র স্থানে গমন করবেন না। দৈবাত যদি ওইগুলা হয়ে যায়, তাহলে পুনরায় স্নান করা কর্তব্য। স্নান করেই ঠাকুর ঘরে প্রবেশ করতে হয়, ঠাকুরের সেবা পূজা করতে হয়। এখন মনে করেন আপনার জ্বর, সর্দি, বিভিন্ন রোগ দেখা দিয়েছে, অথবা আপনার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, অথবা আপনি চোখ অপারেশন করেছেন। ডাক্তার বলছে খবরদার 1 মাস স্নান করবেন না, চোখ অপারেশন হয়েছে আপনার। কি করবেন? ঠাকুর সেবা করতে হবে। তো শাস্ত্রে বলছে স্নান না করে ঠাকুর সেবা করা যাবে না। এবার আপনি কি করবেন? তখন বললেন যে স্নান 7 প্রকারের আছে। 7 প্রকার স্নান আছে। তো 7 প্রকার স্নানের মধ্যে যে কোনো 1 প্রকার স্নান করলেই তো হলো। শাস্ত্র তো আমাকে বলছে স্নান না করে ঠাকুর ঘরে ঢুকবে না, ঠাকুর পূজা করবে না। তো 7 প্রকার স্নানের মধ্যে যে কোনো 1 প্রকার স্নান করলে আমি ঠাকুর ঘরে ঢুকতে পারতেছি। 7 প্রকারে স্নান করতে হবে এমন তো কথা বলেন নাই, যে কোনো একটা। তাহলে একটা কি প্রথম আমাদের মন্ত্র স্নান। আমরা মন্ত্র স্নান করি না? হাতের মধ্যে জল নিয়ে গঙ্গায় যেমন হচ্ছে বলি অপবিত্র পবিত্র বা বলে মাথায় ছিটা দেই, এটা মন্ত্র স্নান। বুঝছো? দ্বিতীয় কি মৃত্তিকা স্নান, গায়ের মধ্যে মৃত্তিকা লেপন করা। তৃতীয়ত কি ভস্ম স্নান, গায়ের মধ্যে ভস্ম মাখানো। চতুর্থ কি
গোধূলি স্নান, গরুর পায়ের ধুলা দিয়ে স্নান। পঞ্চমে কি বলছেন? রুদ্রে আর বৃষ্টিতে ভিজলে স্নান, এটাকে বলা হয় দিব্য স্নান। আপনি যেটা করবেন যে কোনো একটা করলেই হয়ে যাচ্ছে। তারপরে কি বলছেন? নদীতে গিয়ে বা পুকুরে গিয়ে, টিউবওয়েলে গিয়ে, কুয়াতে গিয়ে বা কোনো তীর্থের জলে স্নান করলেন, তখন কি হয়ে যায়? বারুণী স্নান। ভগবান বিষ্ণুকে স্মরণ করিয়া মনে মনে তীর্থগণকে আহ্বান করিয়াও যদি কেউ স্নান করেন, তাহলে তার গঙ্গা স্নান, এই স্মরণ স্নান বলে মানসিক স্নান হয়। এই হলো মানসিক স্নান। মানুষ বলে না, কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করী নিচ, সব তীর্থে স্নান হয়ে গেল গিয়ে, এগুলো তো মানসিক। কোথায় কুরুক্ষেত্র, আর কোথায় গয়া, আর কোথায় গঙ্গা বলেন তো? অনেক দূরে দূরে না সব অবস্থান করতেছে। তোমার শিলচরে কি বসে আছে নাকি সব? কিন্তু তুমি মনে মনে তাদেরকে স্মরণ করতেছ। কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করিণী চ পাবনাক্যম সরোসীম তথা মানুষ জাহ্নবী যমুনা সম কুণ্ডশ্চ রধা কুণ্ডশ্চ তথৈবশ্চ পুণ্যানি তানি তীর্থানি সমকালে হন্তি বলে ছিটা বেড়ে দিলেন গায়ে। হয়ে গেছে সব জায়গায় স্নান করা। তাহলে এটা কি হলো? মনে মনে স্নান, মানসিক স্নান। এইভাবে 7 প্রকার স্নানের মধ্যে যে কোনো এক প্রকার স্নান করলেই আপনি শুচি হয়ে গেলেন। আগে শাস্ত্র জানতে হবে, শাস্ত্র বুঝতে হবে, বুঝলেন? তারপরে গিয়ে অন্যের সঙ্গে আপনাকে তর্ক করতে হবে। সেদের কি বলছে? না, স্নানের আরো কিছু মহিমার কথা বলছেন। যদি কারো কাছে হরিভক্তি বিলাস থাকে, হরিভক্তি বিলাসের 3য় বিলাসে 246 নম্বর পয়ের মধ্যে দেখবেন লেখা আছে, ওখানে পদ্মপুরাণ থেকে এনে দিয়েছেন, স্নান বিনা তু ভুঙ্কতে মলা বিশানম সদানং নর অম্লাহিশ্চ অশুচিতস্য বিমুখাং পিতরে দিব্যা। বলছেন স্নান না করিয়া ভোজন করতে নাই, খাইতে নাই কোনো কিছু। যদি কেউ খায় তাহলে এগুলো মলমূত্র ভোজনের সমান, অপবিত্র বস্তু তার ভোজন করা হচ্ছে। স্নানহীন ব্যক্তি অশুচি। স্নানহীন ব্যক্তি জল তর্পণ বা পিণ্ডিদান কোনো পিতৃগণ গ্রহণ করে না, তার হাতের দ্রব্য দেবতারা গ্রহণ করেন না। তাহলে তোমাকে 7 প্রকার স্নানের মধ্যে যে কোনো এক প্রকার স্নান করতেই হবে, ঠিক না? 7টার মধ্যে কোনোটাই না করো তাহলে তো গন্ডগোল হয়ে গেল। যে কোনো এক প্রকার করতে হবে। স্নানহীন নরু পাপী, স্নানহীন নরু অশুচি সদা, अस्नानियं नरकं भुक्तः पुत्कोसादि सुजायते। স্নানহীন মনুষ্য মহাপাপী, তাহাদের দেহটা অপবিত্র থাকে। স্নান না করিলে কোনো কিছু ভোজন করিতে নাই। যদি ভোজন করেন তাহলে তাকে নরকে যেতে হয়। স্নানে মন প্রসাদশ্চ সাধ্যিভ্যায়ভিমুখা সদা সৌভাগ্যম শ্রী সুকং পুষ্টং পুণ্যং দিব্যা যশোধৃতি। স্নান করিলেই দেহ শুদ্ধ মানা হয়। স্নান করলে পরে চিত্ত প্রফুল্ল হয়। স্নান করে দেবতার দর্শন, দেবতার সম্মুখে অবস্থান করিলে সৌভাগ্যবান হওয়া যায়, সুখ লাভ করা যায়, পুষ্টি লাভ করা যায়, পুণ্য লাভ করা যায়, বিদ্যা লাভ করা যায়, যশ লাভ করা যায়, আর বৃত্তি লাভ করা যায়। এতটা স্নান করে কাজ করার মাহাত্ম্য বর্ণন করেছেন। মহাপাপান্য লক্ষ্যঞ্চ
दूरितो दुर्विचित्तात् सुख दुःखादि हरते প্রাতঃ স্নান বিশেষত। এবার স্নানের কথা বলতে গিয়ে বললেন সূর্যোদয়ের আগে স্নানটাই হলো সর্বশ্রেষ্ঠ স্নান। প্রাতঃ স্নানকে সর্বশ্রেষ্ঠ স্নান বলা হয়েছে। প্রাতঃকালে স্নান করলে মহাপাতক নাশ হয়ে যায়। প্রাতঃকালে স্নান করলে লক্ষ্মী আবার গৃহে ফিরে চলে আসবে। লক্ষ্মী যদি কারো ঘর থেকে চলেও যায়, সে পুনরায় আবার ফিরে আসবে। মানে অলক্ষ্মী দূর হয় আর লক্ষ্মীর আগমন হয়। প্রাতঃকালে স্নান করলে দুশ্চিন্তা দূর হয়, দুঃখ নাশ হয়ে থাকে। প্রাতঃকালে স্নানকে দেবস্নান বলা হয়, আর মধ্যাহ্নকালে স্নানকে আসরিক স্নান বলা হয়। দেবস্নানের মাহাত্ম্য বেশি। তাই স্নাত্বা মধ্যাহ্ন সময়ে ন চিত্তা কুসুমনার ততে পুষ্পম আচরতে দেবী রৌরবং পরিত্যজ্যতে। কি বললেন? 10:48 পর যদি কেউ স্নান করে সকালে, আর ফুল গাছ থেকে ফুল তুলে এনে ভগবানের চরণে দেয়, তো ওই স্নানের কোনো ফলও পাবে না, আর ওই ফুল তুলে দেওয়ারও কোনো ফল পাবে না। ভগবানের চরণে দিচ্ছে কিন্তু কোনো লাভ হবে না, কোনো ফল হবে না। এটা কোথায় বলছেন? মৎস্য পুরাণে বলছেন। স্নাত্বা মধ্যাহ্ন সময়ে, মধ্যাহ্নকালে স্নান করতে 10:48 মধ্যাহ্ন লেগে যায়। এখন তো আরো তাড়াতাড়ি, এখন তো সূর্যোদয় 5টায় হচ্ছে, তাহলে 9:48 হলেই মধ্যাহ্ন শুরু হয়ে গেল। আর কুসুম ফুল তুলে এনে ভগবানকে অর্পণ করে, বলছেন তাতে কোনো লাভ হবে না, কারণ তিনি শাস্ত্রের মর্যাদা লঙ্ঘন করে ধর্ম করছেন। ধর্ম করতেছেন তো, স্নান করে ভগবানকে ফুল দিচ্ছেন, ধর্ম তো, কিন্তু শাস্ত্রের মর্যাদা লঙ্ঘন করে তিনি দিচ্ছেন, যার কারণে তিনার ফল হয় না। যদি ফল লাভ করতে চাও তাহলে প্রাতঃ স্নান করো। প্রাতঃ স্নান করিয়া তিলক ধারণ করো, গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করো, আর তারপরে তুমি ভোজন করো, তাহলে তোমার লাভ হইবে। এখন সাধারণ জিনিস ভোজন করা আর প্রসাদ ভোজন করা দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রসাদ যদি কেউ স্নান না করেও খায়, দোষ হবে না। মুখ না ধুয়ে খায়, দোষ হবে না। কিন্তু অপ্রসাদী দ্রব্য খেলে দোষ আছে। এই কথাটা বৃহৎ বিষ্ণু পুরাণে বলেছেন, এবং চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 3য় পরিচ্ছেদের 99 নম্বর শ্লোকের অনুবাস্যতে দেওয়া আছে, নৈবেদম জগদীশ্বৈচ্চ অন্নপানাদিকঞ্চ ইয়াৎ ভক্তা ভক্তা অভক্তা বিচার্যান্যং নাস্তি তদ্ভক্সতে দ্বিজা। ভগবান শ্রীকৃষ্ণকে যে দ্রব্য নিবেদন করা হলো, সেটা অন্ন হোক, আর জল হোক, আর ফল হোক, বা মূল হোক, যাহা কিছু হোক না কেন, কোনো প্রকারের বিচার না করিয়া তাহা সাদরে আপনি গ্রহণ করিবেন। যদি কোনো তীর্থ হইতে আনা হয় ভগবানের প্রসাদ, দূর দেশ থেকে আসছে বলে, কত লোকের স্পর্শ হচ্ছে বলে, সেটাও দোষ থাকে না প্রসাদে। ব্রহ্মবর্ণিক নির্বারকাং যথাস্ততঃ বিষ্ণু তথৈব চ তে বিকলাংশো কুর্বন্তি ন ভক্ষ্যম তদয়ম দ্বিজতাম। ভগবান বিষ্ণু যেমন চিন্ময়, ভগবানের প্রসাদও সেরকম চিন্ময় বলিয়ে জানিবেন। প্রসাদে অন্ন ব্যঞ্জনের মধ্যে কোনো প্রকার জড়বিদ্যা প্রয়োগ করিবেন না। কুষ্ঠ ব্যাধি সমাযুক্তাং পুত্র দ্বারা বিবর্জিতম নিরয়ম শান্তিতিং বিপ্রাণাম তস্মাদম বর্ততে যুত। মহাপ্রসাদ
দানকারী ব্যক্তি যদি কুষ্ঠরোগীগ্রস্ত হয় বলে তথাপিও তার কাছ থেকে অন্ন নেবেন, অথবা সে পতি পুত্রহীনা রমণী হন তথাপিও প্রসাদ গ্রহণে দোষ নেই, তবুও নির্বিচারে প্রসাদ গ্রহণ করতে পারবেন। এতদ ভিন্ন পতিপুত্রহীনা নারীর হাতের অন্ন খাইতে নাই, যার পুত্র সন্তান নাই, যার স্বামী নাই, তার হাতের অন্ন খাওয়া নিষেধ বললেন। কিন্তু প্রসাদের ক্ষেত্রে সেটা দুঃসবহ হয় না, প্রসাদ ব্যতীত হলে সেটা দুঃসবহ হয়। কৃষ্ণের উচিষ্ট হয় মহাপ্রসাদ নাম, ভক্ত শেষ হইলে মহাপ্রসাদ আখ্যান, তাতে বৈষ্ণবের ঝুটা খাও ছাড়ি ঘৃণা লাজ, যা হইতে পাইবা বাঞ্ছিত সব কাজ। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন সাধনের বল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়, পুনর ভাগবত সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই তিনের সেবন। এই তিন হইতে কৃষ্ণ নাম প্রেমের উল্লাস, কৃষ্ণের প্রসাদ তাতে সাক্ষী কালিদাস। কালিদাস হলেন এই রঘুনাথ দাস গোস্বামীর কাকা। তিনার কথা বলছেন, তিনি সর্বদা সব বৈষ্ণবীর উচিষ্ট গ্রহণ করতেন। মহাপ্রসাদকে কখনো উচিষ্ট জ্ঞানে ঘৃণার চোখে দেখবেন না, ঘৃণা করবেন না, করতে নাই। জানি নিত্যানন্দ বলে এই কৃষ্ণের প্রসাদ, ইহাকে যে ঝুটা কহিবে তার হইবে অপরাধ। ভগবানের প্রসাদকে কখনো ঝুটা বলতে নাই, উচিষ্ট বলতে নাই। বললেন ভগবানের প্রসাদকে উচিষ্ট বলা হয় না, ঝুটা বলা হয় না, বলতেও নেই। ইহাকে যে ঝুটা বলবে তার হইবে অপরাধ। শতেক বৈষ্ণব যদি করায় ভোজন, তবে তার অপরাধ হইবে খণ্ডন। যারা প্রসাদকে অবমাননা করে তাদের বৈষ্ণব অপরাধ হয়। সেই অপরাধ থেকে মুক্তির জন্য কি উপায়? 100 জন বৈষ্ণব ভোজন করালে পরে গিয়ে তার মুক্ত হয়। এইবারে বললেন প্রসাদ শুকা হইল দোষ নেই, বাসি হইল দোষ নেই, দূরদেশ থেকে আসলেও দোষ নেই। সূক্ষ্ম পর্যাসিত ব্যাপী নিতং ইয়া দূরদেশত, প্রাপ্তি মাত্রেণ ভুঙ্ক্তব্য নাত্র কাল বিচারনাথ। ভগবানের মহাপ্রসাদ শুকনো হোক, বাসি হোক, যা কিছু হোক, দূর দেশ থেকে এসেছে, তথাপিও তাহা প্রাপ্তি মাত্রই ভক্ষণ করিবেন, কোন প্রকার বিচার করিবেন না। ন দেশ নিয়মম নাস্তু ন কালে নিয়মস্ততা, প্রত্যন্ন অন্নং ভুক্তম দৃষ্টং ভুক্তৈম্যম হরি ব্রবীত। শ্রীকৃষ্ণের অন্নপ্রসাদ, শ্রীকৃষ্ণের অন্নপ্রসাদ প্রাপ্তি মাত্রই শিষ্ট লোক ভোজন করিবেন। ইহাতে দেশ কাল পাত্র কোনো নিয়ম দেখতে নাই, করতে নাই, ইহাই ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য তিনি ছিলেন বেদান্ত ভাষ্যের বিরাট বড় একজন পণ্ডিত। তিনি বেদবিহিত কার্য, বেদবিহিত কর্ম করতেন। এই জন্য তিনি সকালবেলা ঘুমের থেকে উঠে আগে ল্যাট্রিন বাথরুমে যাবেন, তারপরে দাঁত মাজবেন, তারপরে স্নান করবেন, তারপরে তিলক করবেন, তারপর আহ্নিক করবেন, ঠাকুর সেবা করবেন, তারপরে গিয়ে প্রসাদ মুখে দিবেন। এই করতে করতে সকাল 10টা 11টা বেজে যায় প্রতিদিন। আচ্ছা, চলছে তো না এইভাবে নিয়ম। একদিন মহাপ্রভু কি করেছেন, সকালবেলা জগন্নাথের মঙ্গল আরতি দর্শন করতে গিয়েছেন ভোরবেলা সূর্যোদয়ের আগে। এখন পূজারী ওখান থেকে প্রসাদের ভাণ্ড একটা দিয়ে দিয়েছে। সেই প্রসাদ সঙ্গে করে নিয়ে
একেবারে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে মহাপ্রভু উপস্থিত, হরিনাম সংকীর্তন কীর্তন করে করে। সার্বভৌম ভট্টাচার্যের উঠানের মধ্যে নিত্য কীর্তন শুরু হয়েছে। কীর্তনের ধ্বনি শুনে সার্বভৌমের ঘুম ভেঙেছে, বুঝলেন? ঘুম ভেঙে ধসমসে উঠে দরজা খুলে গেল, গিয়ে মহাপ্রভুকে প্রণাম করছে। মহাপ্রভুর সঙ্গে সঙ্গেই হাড়ির ভিতর থেকে প্রসাদ বের করে দিয়ে দিয়েছেন, হাতে দিয়ে দিয়েছে। সার্বভৌম সঙ্গে সঙ্গে মুখে দিয়ে প্রসাদ খেয়ে নিয়েছেন। মহাপ্রভু সন্তুষ্ট হয়ে গেলেন। মহাপ্রভু বলেন, আজ তুমি রাগানুগা মার্গে প্রবেশ করলে, আজ তুমি রাধারানীর দাসী হলে, আজ তুমি রাধা ভক্ত জানতে পারো। যদি তুমি আজকে প্রসাদ না খাইতে, তাহলে মনে করতাম তোমার ওই বৈদিক ধর্মই তোমার রয়ে গেছে, তুমি বেদের মধ্যে রয়ে গেছো। প্রসাদ প্রাপ্তিমাত্র ভক্ষণ। আমার মন্ত্রস্মরণ হয় নাই, আমার দাঁত মাজা হয় নাই, আমার স্নান হয় নাই, আমার পূজা হয় নাই, কিচ্ছু দেখতে নাই, ওইগুলো সব পরে। একবার যদি এক মুষ্টি ভগবানের প্রসাদ খান, আপনার 1000টা ব্রতের ফল পাবেন, 1000টা ব্রতের। কিন্তু প্রসাদ ভিন্ন, প্রসাদ খাইলে হবে না। প্রসাদের ক্ষেত্রে এই নিয়মটা দেওয়া হয়েছে। এই জন্য বুঝতে হবে, খালি ভোজন বললেই হবে না। অপ্রসাদ ভোজন আর প্রসাদ ভোজন দুটার মধ্যে পার্থক্য আছে, দুটার মধ্যে পার্থক্য আছে। আগে কি বলছে? আগে বলছে যে পতিপুত্রহীনা নারীর হাতের অন্ন খাবে না। আর শেষে কি বলছে? না না, সেটা যদি প্রসাদ হয় তাহলে দোষ হবে না। এই জন্য সব দিকে শাস্ত্র না জেনে কাউকে কিছু বলতে যেতে পারবে না, বলতে গেলে বিপদে পড়বে। হবিষান্ন ব্রহ্মণানাং প্রস্তুতম গৃহীতম সদা নারায়ণ মুচিষ্টানাম মিষ্টানামানিম দেবোত্তম ন ভক্ষণ। এবার কি বললেন? প্রসাদ কখন হবে? দেখেন, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত সদাচারী ব্যক্তিরাই সবজি বানাবে, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত সদাচারী বৈষ্ণবরাই রান্না করবে, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত সদাচারী বৈষ্ণবরাই ভোগ লাগাইবে এবং তারাই পরিবেশন করবে, বুঝলেন? মৎস্য বুঝি আমিষ বুঝি লোকের দ্বারা ভগবানের ভোগ রান্না করাইবেন না, তাদেরকে দিয়ে ভোগ দেওয়াইবেন না, পরিবেশন করাইবেন না। এই জন্য আলাদা বৈষ্ণবদেরকে, এই জন্য বৈষ্ণবদেরকে আলাদা করে দাও, করে ওদিকে দাও, তোমরা তোমাদের পরিবেশন করো, খাও, আর এদিকে এদের পরিবেশন হয়ে গেল। প্রসাদের প্রতি নিষ্ঠা আসতে হবে। যদি প্রসাদের প্রতি নিষ্ঠা না আসে তাহলে হবে না। অনিবেদিত দ্রব্য কখনো কোনো অবস্থায় ভোজন করিবা না। এই জন্য প্রসাদ রেখে দিতে হবে। মনে করো তোমার শরীর খারাপ, তুমি এখন ভোগ নিবেদন করতে পারবে, খাবে কেমন করে? প্রসাদের সঙ্গে প্রসাদ মিশ্রিত করে খাও, প্রসাদ মিশ্রিত করে রেখে দাও, সেটা তুমি খাও। এই জন্য পদ্মপুরাণে কি বলছেন? মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজং বিশ্বাস নৈব জায়তে। এর অর্থ কি? হে রাজন, সুকৃতিবিহীন ব্যক্তিগণ প্রসাদের প্রতি তাদের বিশ্বাস নাই। যার সুকৃতি নাই, সুকৃতিবিহীন ব্যক্তিগণের কি হয়? প্রসাদের উপরে তাদের কোনো বিশ্বাস নাই, কোনো শ্রদ্ধা নাই। ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের উপর তাদের কোনো বিশ্বাস নাই, তাদের কোনো শ্রদ্ধা নাই। ভগবানের নামের উপর তাদের কোনো বিশ্বাস নাই, তাদের কোনো শ্রদ্ধা নাই। এবং বিষ্ণু মন্ত্রে দীক্ষিত বৈষ্ণবের উপর তাদের কোনো বিশ্বাসও নাই, তাদের শ্রদ্ধাও নেই। এই চারটি বস্তু তো মোক্ষ প্রদানকারী বস্তু, পুণ্য বস্তু। এই চারটিতে কাদের শ্রদ্ধা হয়েছে? যারা পূর্ব জন্মে বহু পুণ্য সঞ্চয় করতে পেরেছে, তাদেরই এই চারটি বস্তুতে শ্রদ্ধা উৎপন্ন হয়েছে।
যাদের পূর্বজন্মের স্বীকৃতি নেই, তাদের এই চারটি বস্তুর মধ্যে শ্রদ্ধা নাই, বিশ্বাস নাই, নিষ্ঠা নাই। কি কি? এক হলো বৈষ্ণব, দ্বিতীয় হলো ভগবানের নাম, তৃতীয় হলো ভগবানের বিগ্রহ, আর চতুর্থ হলো ভগবানের প্রসাদ। এই চারটা। তো অনেকে দেখবেন প্রসাদ পাওয়ার সময় এই শ্লোকটা বলে না, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে, বলে তো। কিন্তু বাস্তবে এটা শুধু খালি প্রসাদের মহিমা নয়, এই শ্লোকের দ্বারা চারটা মহিমার কথা বলা হয়েছে, আর এই চারটাই মোক্ষ প্রাপ্তি বস্তু। আর এই চারটার মধ্যে যাদের শ্রদ্ধা আসে নাই, রুচি আসে নাই, প্রেম আসে নাই, বিশ্বাস আসে নাই, তারা উদ্ধার হবে কেমন করে? এরা তো বিষয়ে মুক্ত। তাই বিষয় বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো, নরতনু ভজনের মূল। এই নরতনু ভজনের মূল। তাই এই নরতনু দিয়ে ভজন করতে গেলে এই চারটার প্রতি নিষ্ঠা আসতে হবে, ভক্তি আনতে হবে, এবং বিষ্ণুর নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হবে। ভগবানের অনিবেদিত দ্রব্য কখনো গ্রহণ করতে নাই। বিষ্ণু মন্ত্রে দীক্ষিত যারা, সবাই বিষ্ণু নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন। এবার অনিবেদিত প্রসাদ গ্রহণ করা কোথায় কোথায় নিষিদ্ধ আছে, সেটা আগামী করলে আমরা আলোচনা করব। আজকের মতো ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম।